আসলে একটা নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য এটা নির্ভর করে হওয়াটা নির্ভর করে সরকার, ইলেকশন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণের উপর। এইগুলো হলো ইলেকশনের। এইবারের নির্বাচনটা নানা কারণে তো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চ্যালেঞ্জও। আবার একদিকে কিছু সুবিধা আছে। সেই সুবিধাটা হচ্ছে, প্রথম সুবিধাটা হলো যে আমরা ধরে নিতে চাই এইবার যে সরকার ক্ষমতায় আছে এখন দেশ পরিচালনায়, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। ফলে তারা নির্বাচন কমিশনের উপর অযাচিত যে হস্তক্ষেপ আমাদের বাংলাদেশে হয়, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমরা শুনেছি, আগে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে পুরো সহযোগিতা না পেলে নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব হয় না, এবং এটা আমরা দেখেছি বাংলাদেশের বাস্তবতা। কিন্তু এইবার ইলেকশন কমিশন আমরা মনে করি তারা একটা সুবিধাজনক অবস্থানে আছে। সরকারের যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা না থাকে, তাহলে তারা যদি সাংবিধানিক দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চায়, তাহলে কিন্তু তারা একটা অ্যাডভান্টেজ তাদের আছে। কিন্তু চ্যালেঞ্জগুলোর মধ্যে যেটা হলো যে আপনি বলেছেন যে এই ইলেকশনের একটা স্টেক হোল্ডার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এইবার আরপিও সংশোধনী করে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞাও পুনর্নির্ধারণ করা হয়েছে, এবং সেনাবাহিনীকে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সেখানে হয়েছে। অন্য সময় এই নির্বাচন সুষ্ঠু করার জন্য ইলেকশন কমিশন সরকারের কাছে চায় সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসাবে কখনো যায়, এদেরকে এইবার কিন্তু ব্যবহার করতে পারবে নির্বাচনের সময়। ইলেকশন কমিশন সেই এখতিয়ারের মধ্যে তাদেরকে নিয়ে গেছে। এখন তারা কতটুকু ফাংশন করবে, আমি এই সরকারের যতগুলো ব্যর্থতা, অনেক সাফল্য আছে, কিন্তু ব্যর্থতার মধ্যে মোটা দাগের ব্যর্থতা আইন শৃঙ্খলা রক্ষা। এইখানে তারা দৃশ্যমান আমাদেরকে আশ্বস্ত হওয়ার মতো কিছু করতে পারে নাই এখন পর্যন্ত। এটা যে হয় নাই, এটার একটা নজির হলো হাদির আগেও কিন্তু আরেকজন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী চিটং এরশাদুল্লাহ নিহত হয় নাই, কিন্তু এই বছরই একজন নিহত হয়েছিল এই ঘটনায়। তো এটা একটা ব্যাপার আছে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে উনি যে আশাবাদটা করেছেন, আমি এই ব্যাপারে খুব বেশি আশাবাদী না, কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখছি, সেখানে পেশি শক্তির প্রয়োগেই তাদের সাফল্যের নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করে। এই বছরও অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যেই কথাবার্তার মধ্যে এটা কিন্তু প্রমাণ। আজকে জামাতের যিনি আমির আছেন, তিনি বক্তব্যের মধ্যে বলেছেন যে আল্লাহ ছাড়া আমি অন্যদের তো পাত্তাই দেই না, এভাবেও কিন্তু তিনি বলেছেন। তো এইগুলো এক ধরনের মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করে, এবং আরো রাজনৈতিক দল যেগুলো আছে সেইখান থেকেও কিন্তু এই ধরনের বক্তব্য আসছে। তো এইটা একটা বিষয়। তো এইরকম একটা অবস্থার মধ্যে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার ব্যাপারে কতটুকু রাজনৈতিক দলগুলো সক্ষমতা থাকবে, সেটা কিন্তু খুব আর এইবারের ইলেকশনটা কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ ইলেকশন না, একই সাথে গণভোট আছে, এবং সেই গণভোটে যেন জনগণ অংশগ্রহণ করে। গণভোটের ব্যাপারে মানুষের কিন্তু খুব বেশি আগ্রহ থাকে না। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রাজনৈতিক দল গণভোটে জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে চাইবে তার উপরও কিন্তু বিষয়। সব মিলিয়ে আমি মনে করি যে নির্বাচনটা অনেক বড় চ্যালেঞ্জ। তবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি ৭৩ থেকে দেখি, সবসময় চ্যালেঞ্জের মধ্যে দিয়েই বাংলাদেশের নির্বাচনগুলো গেছে। তো এইবার আমি মনে করি যে ইলেকশন কমিশন তার সাংবিধানিক দায়িত্বটা পালনের সদিচ্ছাটা প্রমাণ করা এখন থেকেই তাদের শুরু করতে হবে। যদি না হয় তাহলে আমরা যেই লাউ সেই কদুই আমরা দেখব। এইটা দেখার জন্য আমরা এখন প্রস্তুত না।